বাবা জমিন থেকে চলে গেল। আমি আমার একেবারে ছোট্ট বয়সে যখন আমার দাড়ি মোচা হয় না, তখন আমার দেশের একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলাম, যার কারণে শত শত হাজার হাজার জানাজা নামাজ পড়েছি। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, বাবাকে যেদিনকে সামনে নিয়ে দাঁড়াইছি, ওর মতন জানাজার অনুভূতি আজ পর্যন্ত আর দ্বিতীয়টা হয়নি। কারণ এটা আমার রক্তের ব্লাডের সাথে কানেকশন। ধরেন একটা উদাহরণ দেই, আজকে রাত্রে আপনার একজনের এই মজলিস থেকে একজনের বাবা মারা গেল। আফসোস করে বললেন, হুজুর আলোচনা আপনার পছন্দ হইল, আমার বাবা জানাজা একটু আপনি পড়ান। আমার বাবা জানাজা আগামী দিন জোহরের নামাজের পর হবে, আপনি এখানে থাকবেন। কিন্তু আমি তো আপনাকে বলবো, ভাই আগামী দিন আমার প্রোগ্রাম বরিশাল, রাত্রি আমাকে যেতে হবে, সকালবেলা গেলে যথাযথভাবে প্রোগ্রাম ধরতে পারবো না, আমার দ্বারা সুযোগ হবে না, চাইলেও আপনি আমাকে আটকায় রাখতে পারবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু বাবাজিরা, আমি যদি এখন শুনতে পাই আমার বিলাটের একজন চলে গেছে, মুহূর্তের মধ্যে সংক্ষিপ্ত দোয়া শেষ করে সিরাজগঞ্জ অতি দ্রুত আমি ত্যাগ করব কি করব না? ঠিক তদ্রূপভাবে আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ থাকতো, আলেম থাকতো, আর এরকম বুঝে যদি টেক নামে বসে আলোচনা করতেছিল, হঠাৎ করে গভীর রাত্রে ফোন গেল, বাবা হুজুর বক্তাজি আপনার বাবা জমিন থেকে চলে গেছে, হাজারো প্রোগ্রাম শেষ করে ছেড়ে দিয়া মুহূর্তের মধ্যে হলেও তার বাবা জানাজায় দাঁড়াইতে চেষ্টা করবে কি করবে না? এটা হলো ব্লাডের কালেকশন। এই জন্য ও বাবাজি, ও মা, আপনার ছেলেটাকে আমি আলেম বানাতে বলি না, হাফেজ বানাইতে বলি না, আমি বলি আপনার ছেলেটা যেন আপনার লাশটাকে সামনে নিয়ে যেন আল্লাহর হাতে সুপর্দ করে দিতে পারে। অন্তত আপনার ছেলে যেন আপনার জানাজা নামাজটা যেন পড়াইতে পারে। ও মা, জমিনে ওই মার চাইতে আর কোনো দামি মা হতে পারে না, যেই মায়ের সন্তানটা তার মায়ের মৃত্যুর লাশটা সামনে নিয়ে জানাজা পড়ায়। আপনারা জেনে থাকবেন, পুরা বাংলাদেশ ব্যাপী ঘুরেছে, এমন কোন জেলা বাকি নাই। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, গত বছর তার সাথে একটা প্রোগ্রাম ছিল আমার, ওনার আগে আমি আলোচনা করতেছিলাম, উনি আমার পরে আলোচনা করতে গিয়ে বললে, জীবনে বহুত ওয়াজ করেছি, এখন আর কণ্ঠ নাই, ওয়াজ করার শক্তি আর নাই, আর ওয়াজ বেশি করব না, ছোট্ট একটা কথা তোমাদেরকে শোনায় দেই। এমন কথা তোমাদেরকে শোনাই যা তোমাদের প্রত্যেকের জানা দরকার। বলে, আমি যুক্তিবাদী ধরে নিয়েছি, আমার জীবনের কোন আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমার জীবনের কোন আলোচনায় যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে দুইটা সন্তান দান করেছো, আমি দুইটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, আমি দুইটাকে আলেম বানাইছি, আমি দুইটাকে ইমাম বানাইছি, আমি দুইটাকে বক্তা বানাইছি। আমার দুইটা সন্তানের কথা শুনে শুনে হাজারো যুবক মসজিদ ধরেছে, হাজারো গুনাহকারী গুনাহ ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ, আমি জমিনে থাকা অবস্থায় ওসিয়াত করে গেলাম, আমার বড় সন্তানটা আমার জানাজা পড়াবে, আমার বড় সন্তানটা আমাকে কবরের ডান পাশে মাথার পাশে দাঁড়াবে, দাঁড়া করে আমার মাথার দিকটা ধরে কবরে সুবর্দ করবে, আমার সোনো ছেলেটা আমার কবরের পায়ের সামনে ধরে আমাকে কবরে রাখবে। কবরের মাটি যখন দেওয়া শেষ হয়ে যাবে, মুনকার নাকির ফেরেশতারা যখন সুয়াল করতে আসবে, আমি তখন সেদিন বলবো, আমি যুক্তিবাদী হাবিবুর রহমান আসি নাই, আমি দুইজন কোরআনের হাফেজের বাবা কবরে এসেছি, দুইজন আলেমের বাবা কবরে এসেছি। আরে কবরের ফেরেশতারা, তোমরা কি দেখো না দুইজন কোরআনের হাফেজ, দুইজন আলেম আমাকে কবরে রেখে গেছে? কোন সাহসে আজকে আমার সাথে তুমি গম্ভীর আলোচনা করো, দুর্ব্যবহার করার সাহস? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমি জীবনে কিছু করতে পারি আর না পারি, দুইটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো, যথাযথভাবে আমি পালন করেছি, যথাযথভাবে তাদেরকে আমি চালিয়েছি, দুইটাকে কোরআনের হাফেজ বানিয়েছি, আলেম বানিয়েছি। আল্লাহ এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। ও বাবা,
আলোচনা তো জীবনে কত শুনছেন, কত শুনবেন। একটাবার নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ আপনাকে 5টা সন্তান দান করেছে, 7টা সন্তান দান করেছে। ও মা, একাধিক সন্তানের মা আপনাকে আল্লাহ বানাইছে, কিন্তু আপনি একটা সন্তানকেও আপনার জানাজার উপযুক্ত আপনি করতে পারলেন না। একটা সন্তানকেও যথাযথ মসজিদমুখী বানাতে পারলেন না। একটা মেয়েকে আপনি যথাযথভাবে বাসার মধ্যে জায়নামাজের মুসাল্লা দাঁড়া করাইতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবে, ও আমার গোলাম, ও আমার বান্দি, না না 70 বছর পর্যন্ত চোখের পানি ফেলছে, আমি আল্লাহ তাকে একটা ছেলে দেই নাই, একটা মেয়ে দেই নাই, তুমি কোনোদিন আমার কাছে চাও নাই, বলো নাই আমি আল্লাহ তোমাকে একাধিক ছেলে দান করেছি, একাধিক মেয়ে দান করেছি। বল এবার এই ছেলেটাকে, এই মেয়েটাকে কোন পথে ধাবিত করেছো, কোন মতের উপরে পরিচালনা করেছো? আল্লাহর কসম, ও বাবা, ও পর্দানালের মা, একটাবার নিজেকে প্রশ্ন করেন, আজকের রাতটা যদি আপনার শেষ রাত হয়ে যায়, আপনি জমিন থেকে চলে যাবেন, যাবেন কি যাবেন না? ও বাবাজি, আজকে রাতটা যদি আপনার শেষ রজনী হয়ে যায়, শেষ রাত হয়ে যায়, আপনি যদি জমিন থেকে চলে যান, আল্লাহ না করুক, এখানে আছে কিনা জানি না, আপনার 5টা সন্তানে একটা সন্তানকেও 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারলেন না, আদববান বানাইতে পারলেন না, 5টা সন্তানকে আপনি আল্লাহর হুকুমের বিধানের উপরে পরিচালনা করতে পারলেন না। আপনি যখন এই অবস্থায় কবরে চলে যাবেন, আল্লাহর কসম, ওই যে কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ আমলনামা পাওয়ার পর অস্বীকার করবে আর বলবে, আল্লাহ মাত্র 30 বছর 40 বছর হায়াত পাইছি, এই হায়াতের মধ্যে এত বেশি গুনাহ আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর নাফরমান 5টা সন্তান জমিনে রেখে এসেছো, তারা তোমার তোমারে যত গুনাহ করেছে, আমি রব তার একটা অংশ তোমার কবরের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ওই দিনকে কিন্তু আমরা দয়া খেয়ে যাব। এর জন্য আসেন, হুজুর বলতে পারেন, হুজুর আমার সন্তানটাকে আমি কত বোঝাই কিন্তু বোঝে না। এই জন্য বলবো, ও মা, ও বাবাজিরা, এই কথাটা বহু জায়গায় বলে থাকি আমি। এই সমাজের মধ্যে পারলে একটা জনে হাত জাগান, হুজুর আমার ছেলেটা বেপরোয়া হয়ে গেছে, বেনামাজি হয়ে গেছে, আমার কথা আর শোনে না। আমার কথা শোনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আমি মাফ পাওয়ার জন্য আমি বাবা, আমার হাতটা, আমার বাবা, আমার সন্তানের, আমার ছেলের পায়ে হাত দিয়ে বলছি, বাবা ওঠ, ফজরে আজান দিয়েছে, চল নামাজে চল। তুই যদি ঘুমায় থাকো আর আমি বাবা যদি নামাজ পড়ে আসি, কাল কিয়ামতের ময়দানে এই নামাজি আল্লাহ আমাকে মুক্তি দান করবে না। কারণ আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করতে বলেছে, ঠিক কিনা? এ বাবাজি, আমি তোর সাথে এমন কোন অন্যায় অপরাধ করি নাই যে অপরাধের কারণে তুই আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবি। বলেন আল্লাহর কসম, এমন কোন যদি বাবা কোন বেনামাজির ছেলের পায়ে যদি হাত দেয়, কোন যুবকের পায়ে যদি হাত দেয়, এমন নিষ্ঠুর কোন যুবক এই জমিনে থাকতে পারে না। ওই বাবার হাতটাকে পরা করে সে বিছানায় শুয়ে থাকবে, ঠিক কিনা বলেন? এক মা যদি আজান শোনার পরে ঘুম থেকে উঠে তার মেয়ের পায়ে যদি হাতটা রেখে বলে, মা আমার জীবনে নামাজ কায়দা হয় নাই, কিন্তু তুই আমার ঘরে থাইকা যদি নামাজ না পড়স, আল্লাহ তোর কারণে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। একটা নারী একা জাহান্নামে জ্বলবে না, 4 জন পুরুষকে নিয়ে জ্বলবে। 1 নম্বরে তার বাবাকে জ্বালাবে, 2 নম্বরে তার বড় ভাইকে জ্বালাবে, 3 নম্বর তার স্বামীকে জ্বালাবে, 4 নম্বর তার বড় ছেলেটাকে জ্বালাবে। বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে একটা দাউস নারীকে ডাক দেবে, আয় আয় জাহান্নামে চল। বলবে, কেন আল্লাহ আমি জাহান্নামে যাব? বলে, তুই তো দুনিয়ার মধ্যে ওন্না ছাড়া ঘুরছো, তোর দেহটা তুই যুবকদেরকে দেখায়া পাগল পারা বানায় দেছো, মাতোহারা বানায় দেছো। তোর কারণে আমার নেককার যুবক গোলামটা পথ হারা হয়ে গেছে, তোর রূপে পাগল হয়ে গেছে, আমার থেকে লাঞ্ছিত হয়ে গেছে। এই জন্য যা, তুই জাহান্নামে যা। ওই যুবতীরা কাল কিয়ামতের ময়দানে বলবে, ও বাবাজি না, এ আল্লাহর কোরআন বলতেছে। ওই যুবতী তখন বলবে, আল্লাহ না, আমি আল্লাহ জাহান্নামে যাব না। কেন যাব না?
কেন যাবি না জাহান্নামে? বলবে না না, আমি ঘর থেকে ওন্না ছাড়া বের হয়েছি, আমার বাবা আমাকে কখনো নিষেধ করে নাই, আমার বড় ভাই কখনো নিষেধ করে নাই, আমাকে যখন বিবাহ দেওয়া হয়েছে আমার স্বামী আমাকে কখনো নিষেধ করে নাই, আমার ঘরে যখন একটা সন্তান আসছে আমার সন্তানটা আমাকে কখনো নিষেধ করে নাই, অতএব তাদের ছাড়া আমি আজকে জাহান্নামে যাইব না। বলেন নাউজুবিল্লাহ। এই কষ্ট করে গভীর রাতে বন্ধু অশূন্যা ফজরের নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়াও যদি জাহান্নামে জ্বলা লাগে, এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে বলেন? এই জন্য ও বাবাজিরা, ও মা, ভুল তো করে ফেলেছি, আমাদের ভুলের কারণেই আজকে আমার ছেলেটা বেপরোয়া হয়ে গেছে, আজকে আমার মেয়েটা দাউস হয়ে গেছে, আমার মেয়েটা বেপরোয়া হয়ে গেছে, যেথায় মশা সেটায় চলে যাচ্ছে। এর জন্য আসুন, আপনাদের জন্য আমি একটা মেসেজ সর্বপ্রথম দিতে চাই, সেটা হলো 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব। কি পড়ব বলেন? 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবার বলবো, আল্লাহ আপনি আমাকে আমানত দিয়েছেন, আল্লাহ এই মুহূর্তে আমি চলে গেলে এই আমানতের জবাব দিতে আমাকে দিতে হবে, আমি আল্লাহ পারবো না, আমি অভিভাবক হয়ে দোয়া করি, আল্লাহ আমার সন্তানটাকে আপনি ফিরিয়ে দেন। 1 নম্বর কাজ, বান্দার 3টা কাজ বলছিলাম না, একটা হলো পাক্কা নিয়াত করা। আপনি নিয়াত করলেন, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, আমার সন্তানটাকে আর বেনামাজি আমার ঘরে থাকতে দিব না, আমার মেয়েটা যদি অন্য ছাড়া বাসা থেকে বের হয় আমি আরো বাসায় ঢুকাবো না। এই নিয়ত আজকের করলাম আজকে মাহফিল থেকে। 2 নম্বর আমি দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দাও। 3 নম্বর হলো চেষ্টা। এবার আসেন মূল কথায়, চেষ্টা কি? এই যে বলতেছিলাম, এই হাজী সাহেব বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, উনি যদি এই হাতটা ওনার এই বেনামাজি, জানি না, আমি আশা করি ওনার ছেলেরা নামাজ পড়ে, উদাহরণ দিলাম আর কি, একজন বেনামাজি ছেলে যদি থেকে থাকে আর তার পায়ে যদি হাতটা দেয় যে আজকের আমার তোমার বয়সে, আমার ছেলের বয়সে, আমার নাতির বয়সে যে ঢাকা থেকে মেহমান এসে বলে গেল, বাবা আজকে তোর পায়ে আমি হাত জোর করে বললাম চল আজকে থেকে নামাজে চল, বলেন তো এই সন্তান আর তার কথাকে অবাধ্য করতে পারবে বলেন? কোন মা যদি এই কাজটা করে তার মেয়েটা আর অবাধ্য হতে পারবে বলেন? মোহতারাম হাজিরিন, যদি হয়ও এই হাত কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দান করে, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেক বড় লম্বা আলোচনা আছে, ওদিকে যাব না। বনী ইসরাঈলের মধ্যে বনী ইসরাঈলে এক বাসী আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করছিলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনারা বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার চোখ সাক্ষী দেবে, আমার হাত সাক্ষী দেবে, আমার পাক সাক্ষী দেবে, এটা আমার বিশ্বাস হয় না। তো সে সময় একটা ঘটনা ঘটে গেছে, আজকে বলার সুযোগ নাই, আল্লাহ যদি কবুল করানোর সময় ইনশাআল্লাহ বলবো। তো আপনার এই হাতটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দেবে, আল্লাহ জমিনে কেউ দেখে নাই, একটা রুমের মধ্যে বাবা আর ছেলে, ছেলে আর বাবা। এই সময় এই হাজী সাহেব, এই বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বী, আমি হাত সাক্ষী, তার হাত দিয়া আলোচনা শোনার পরে তার ছেলের পায়ে হাত দিছে, তারপরে সে নামাজে যায় নাই। কাল কিয়ামতের ময়দানে এই সাক্ষীর উসিলায় রব্বি কারীম আপনাকে মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই মেসেজটা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, পুলিশ অফিসারের বোনটা যখন মাকে বলল, মা পুলিশ অফিসারকে বলল, পুলিশ অফিসার রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বাসর রাতে পাঠিয়ে দিল। এবার বাসর রাত্রে ঘরে গিয়া পুলিশ অফিসার বলে, তোমার সিনার মধ্যে আল্লাহর কোরআন, আল্লাহ রসুলের হাদিস, আমরা 2 রাকাত নামাজ পড়ছি, যে কথাটা শুরুতে বলতেছিলাম, সেদিনকে একটা ভিডিওতে দেখলাম যে 2 মগামগিরে বাসর রাতে পাঠাই দিছে। এরপর একজনে মাথায় ঠেলা দিয়া বুঝায় এখন রুকু কর, আবার আরেকজনের হাতে টান দিয়ে উঠায় বলে এখন রুকু থেকে ওঠ, বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য 95% মুসলমানের দেশে আমাদের দেখতে হচ্ছে, এর চেয়ে আফসোস আর কিছুই হতে পারে না। কি সন্তান আপনি জন্ম দিলেন! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল, তোমার ওই সন্তানটার চাইতে একটা চতুর্পাত জানোয়ার, একটা কুকুরও, নিকৃষ্ট কুকুরটাও আমি আল্লাহর কাছে দামি, বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, পুলিশ অফিসার বলল, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সিনায় রয়েছে আল্লাহর কোরআন, তোমার সিনায় রয়েছে আল্লাহর রাসূলের হাদিস, আমরা 2 রাকাত নামাজ শেষ করেছি, এবার তুমি হাতটা তোলো, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। ও মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতেছিলাম, এবার সুযোগ পায়া আল্লাহর বান্দি হাত তুললেন, দোয়া করতেছেন। এক পর্যায়ে ফোমায়া ফোয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ
আমার বাবা একজন রিকশাওয়ালা, কঠিন ঘাম জুড়ায়া তারপর সেই ইনকাম দিয়ে আমাকে খাওয়াইছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বাবার নিয়তটা ছিল আমার কামাই যদি হালাল হয়, আমার অর্থ যদি হালাল হয়, এই অর্থ হালাল অর্থ দিয়ে যদি আমি আমার পরিচালনা, আমার সমাজটাকে পরিচালনা করতে পারি, আমার পরিবারটাকে যদি পরিচালনা হালাল কামাই রোজগারের মাধ্যমে আমার মেয়েটা কোরআনের হাফেজা হবে। বলেন না আল্লাহু আকবার। মনে রাখবেন কখনো হালাল আর হারাম একত্রিত হতে পারে না। যেই সিনার মধ্যে, যেই দেহের মধ্যে, যেই শরীরের মধ্যে আছে সুদের টাকা, ঘুষের টাকা, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলি, আপনার নামাজ হয় নাই, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর না। বলেন নাউজুবিল্লাহ। কারণ নামাজের আহকাম আরকান কত ফরজ, মাশাআল্লাহ। এতগুলো মানুষ কয়েকটা মুখ মাত্র, কত ফরজ জোরে বলেন। এটা জানা আপনার জন্য ফরজ। নামাজে আহকাম আরকান কত ফরজ, যুবক বন্ধু এটা তোমার জন্য জানাও কিন্তু ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। 1 নম্বর ফরজ হলো শরীর পাক হওয়া। শরীর পাক 2 ভাবে। কয় ভাবে বলেন? শরীর পাক কয় ভাবে? 2 ভাবে। এক ভাবে হলো উযু, ইস্তেনজা, পায়খানা, প্রস্রাব, ফরজ গোসল হলে ফরজ গোসল করে পবিত্র হওয়া। আবার আরেক অধ্যায়ে ঢোকা লাগতেছে। আমরা যদি এখানে, আমি যদি প্রশ্ন করি, আল্লাহ না করুক, বেদুই মাফ করবেন না, যে ফরজ গোসলের নিয়মটা আমাকে আপনারা শুনান, অনেকেই ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। অনেক হয়তো জানেন, কিন্তু কোন পদ্ধতিতে করতে হয়, কেমনে করতে হয়, এটা অনেকেই জানা নাই, এটা অনেকেই আদায় করা নাই, এটা অনেকেই আজ পর্যন্ত কোনো ইমাম, কোনো খতিব, কোনো আলেমের কাছে আমরা জানতে পারি নাই, সেই সময় আমাদের হয় নাই, আফসোস। অথচ যার উপরে গোসল ফরজ, ওই ব্যক্তি যদি খালি পায়ে জমিনে পাড়া দেয়, জমিনটা থরথর কম্পন সৃষ্টি করে দেয়, চিৎকার দিয়ে বলে আল্লাহ, একটা বারের জন্য হুকুম দেন, আমি জমিনটা ফেটে যাই, তোমার এই নাফরমানটাকে আমি জমির মধ্যে গ্রাস করে নেই। বলে নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা, কত বড় বেয়াদব বলে, তোমার দেয়া জমিনের নিয়ামত ভোগ করে অপবিত্র অবস্থায় পবিত্র জমিনটাকে সে নাপাক করে। বলে নাউজুবিল্লাহ। এই জমিনটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, একটা বারের জন্য আপনি আমাকে হুকুম দেন। মুহতারাম হাজরিন, চিন্তা করে দেখছেন ওই অবস্থায় আপনি আল্লাহর পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দামি মজলিস আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদের মধ্যে নাফাকি অবস্থায় চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। কেমনে নাফাকি অবস্থায়? মুরব্বীর বয়স 70 বছর, আমার মায়ের বয়স 60 বছর, আবার ওদিকে ডায়াবেটিস, প্রস্রাবে ব্যাগ হইছে, প্রস্রাব করতে গেছে, এর মধ্যে একামত শুনতেছে, 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ হইছে, জামাতে পাওয়ার জন্য দ্রুত কোন রকম সেরে পানিটা ব্যবহার করে উযু করতে গেছে, এদিকে 2-1 ফোঁটা, কথা বলে না, হয়ে গেছে। বলেন সে পবিত্র না অপবিত্র? আচ্ছা, এই যদি জমজম কূপের পানি দিয়েও তার উযু করানো হয়, হাউজে কাউসারের পানিও যদি আল্লাহ পাঠায়া দেয়, আর যদি সেই দিয়ে উযু করে, তার উযু কি হইছে? সে কি পবিত্র না অপবিত্র? এবার আসেন, ফরজ গোসল হইছে, কিন্তু যুবক বন্ধু আমার জানে না সে বিবাহ করে ফেলাইছে, স্ত্রী পাওয়ার ক্ষমতা তার মধ্যে হইছে, সেই দক্ষতা সে অর্জন করছে, কিন্তু ফরজ গোসলটা কিভাবে করতে হয় সে জ্ঞান তার মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, গড়গড়া সংকুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এটা গোসলের 3টা ফরজ, এটা আমরা অনেকে জানি। গড়গড়া সহ কুলি করার পরিণাম কতটুক পরিমাণ পানি গেলে আমার গোসল ফরজ হবে, নাকে কতটুক পর্যন্ত পানি, কিভাবে পানি দিলে আমার গোসলের ফরজ আদায় হবে, ফরজিয়াত আদায় হবে, এইটা আজকে আমাদের মধ্যে অনেকেরই জানা নাই, ঠিক কিনা বলেন? নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, কিন্তু এটা কেমনে পানি পৌঁছায় দেয় এটা আমরা অনেকেই জানি না। মুহতারাম হাজরিন, এটা অনেক ডিপ গভীরের আলোচনা। তারপরে একটু বলি, আপনার এই নাকটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে এবার একটা ছিদ্র বন্ধ করে আর একটা হাতে পানি নিয়ে টান দিলে উপরে গেলে একটা দেখবেন কামড় দেয়, মস্তকের মধ্যে একটা কি হয়, একটা ব্যথা অনুভব হয়, তাহলে বোঝা গেল আপনার নাকের নরম জায়গার মধ্যে পানি পৌঁছায় গেছে। আপনি পানি মারছেন, এই নাকের বগলে ঢোকায় যে আবার ফিরে আসছে,
কিন্তু নরম জায়গা পর্যন্ত পৌঁছে যায় নাই। আপনি তো গোসল করিয়া চলে আসছেন, হাজী সাহেব নামাজে খাড়ায় গেছে, একবারে বিদেশি সেন মারে আতর মারিয়া বলেন উনি পবিত্র না অপবিত্র? মোহতারাম হাজিরিন, বাবাজি, আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা বাস্তব কি বাস্তব না, এটা সত্য কি সত্য না। এই জন্য দ্বিতীয় মেসেজ হলো, ও মা, কোনো একজন আলেমের পরামর্শ নিয়ে আপনি ফরজ গোসলটা আপনি কিভাবে করতে হয় এটা জেনে নেবেন। যুবক বন্ধুরা, এটা লজ্জার কথা না, অবশ্যই তোমার উপর আল্লাহ বিয়া ফরজ করে দিয়েছেন, মুআমালাত ফরজ করে দিয়েছেন, অবশ্যই তুমি ফরজ বিধানের ফরজ গোসলটা তুমি অবশ্যই জেনে নেবে, পারবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, ওই যে বাসর রাত্রে কান্নার আওয়াজ, বাসর রাত্রে ওই যে পুলিশ অফিসার বলছে, ও কোরআনের হাফেজা আলেমা তুমি হাত বাড়াও, হাত বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে হাফেজে কোরআন চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ, আমার বাবা কষ্ট করে রিক্সা চালাইয়া সেই খেটে খাওয়ার টাকা দিয়া কোনোদিন হারামের টাকা আমার মধ্যে ঢুকায় নাই। ওই যে বলছিলাম শরীর দুই ভাবে পবিত্র করা যায়, এক নম্বরে এইটা, দ্বিতীয় নম্বর হলো হালাল রুজি দিয়া এক মুষ্টি খানা খান, দেশি মুরগির দরকার নাই, ব্রয়লার মুরগি দিয়ে খান, এক পিস খান, 10 পিসের দরকার নাই, কিন্তু এক পিসটা আপনার একটা 10টা টাকার হালাল টাকা দিয়া, আপনার ওই টাকা যদি এক বিন্দু রক্ত হয় সেটা পবিত্র, সেটা হালাল। আর হারাম টাকা দিয়ে যদি হরিণের গোশত কিনেও যদি আপনি খান, ওরা থেকে হারাম তৈরি হবে। আল্লাহর কসম দিয়ে বলি, ফরজ গোসল যতবার করেন, হাউজে কাউসারে পানি দিয়ে যদি আপনি গোসল করেন, কাবা শরীফের একবারে গিলাবের ওখান থেকে যদি আপনি আন্যা সেই পানি সাবান দিয়ে যদি আপনি গোসল করেন, আপনার শরীর কিন্তু পবিত্র হয় নাই, হয় নাই, হয় নাই, ঠিক কিনা? এই জন্য 1 নম্বর পদ্ধতি হলো ফরজ গোসল, উজুর মাধ্যমে শরীর পবিত্র করা। 2 নম্বর হলো হালাল রুজি দিয়া আপনার শরীরে রক্তপিণ্ডটাকে প্রস্তুত করা। আপনি ঘুষের টাকা, সুদের টাকা, হ্যাঁ, সুদের টাকা খাইতে কত মজা, মাসের শেষেই 5,000, 5,000, 2,000, 1,000, বাস আপনি 1 লাখ টাকা ছাড়িয়ে দিলেন, আর মাসে 20,000 টাকা, বাস বাজারে একেবারে নদীর একেবারে পিওর মাছগুলা, বেজারহীন মাছগুলা আপনি খাইতেছেন। কিন্তু আপনি খেয়াল রাখবেন, ওই মাসটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে, বলবে, আল্লাহ, আমি একটা পবিত্র সম্পদ ছিলাম, তোমার এই নাফরমান আমাকে খেয়ে অপবিত্র করে ফেলছে, আর এইটা দিয়া তার শরীরে রক্তপিণ্ড হইছে, আমাকে সে নষ্ট করেছে, তার জবাব আমি চাই। বলেন নাউজুবিল্লাহ। কোনদিন ভেবে দেখছেন, একটা দুধ, একেবারে পৃথিবীর মধ্যে 3টা জিনিস পবিত্র। পৃথিবীতে কয়টা জিনিস পবিত্র বলেন? একটা পানি, একটা দুধ, একটা মধু। 3টা জিনিসের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে, সেটা হলো পানি। আর 2টা জিনিস নিজে পবিত্র কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে না। আপনি মধু যে কয় কেজি খেয়ে ফেলেন না কেন, যখন বের হয়ে যাবে পবিত্র না অপবিত্র? আপনি 10 কেজি মধু দিয়েও যদি উজু করেন, উজু হবে? 1 টন দুধ দিয়ে যদি আপনি গোসল করেন, আপনার গোসল হবে? সে নিজে পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে না। মুহতারাম হাজরিন, এই জন্য ওই পবিত্র জিনিসটাই আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে কাল কিয়ামতের মাঠে মামলা করবে। মুহতারাম হাজরিন, সেই 12:30 বেজে গেছে, আপনারা এখনো বসে আছেন, আশ্চর্যের বিষয়। তারপরও হয়তো বা আর অল্প সময়ের মধ্যে কি ছেড়ে দেবো, এই মুহূর্তে শেষ করে দেবো, দেই আর তো চলবে। ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ? কারা কারা বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর? এটা হাত নামান। আচ্ছা, আমি এইমাত্র কি বলছিলাম বলেন তো? এইমাত্র প্রশ্ন কি করছিলাম? ফজর নামাজ পড়বেন। তো যারা হাত জাগান নাই, তার মানে তারা নিয়ত করছেন যে আপনারা ফজর পড়বেন না, না বুঝেন নাই? আচ্ছা, আগামী দিন ফজর পড়বেন কে কে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আয় রব্বি কারীম, এই গভীর রজনীতে কেউ না দেখলো, আপনি দেখছেন, আপনি সাক্ষী থাকলেন। আল্লাহ এদেরকে আগামী দিন থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। গত জুমার আগের জুমায় বলা ছিল মাহফিল, জুমা পড়ে যাইতে অনেক দেরি হয়ে গেছে। তারাও আপনাদের মতন 11টার দিকে স্টেজে উঠেছে, আলোচনা শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ করতে করতে এক পর্যায়ে 1:30 বেজে গেছে। 1:30টার সময় মোনাজাত হয়েছে। তো মোনাজাতের পূর্বে বলছিলাম কে কে ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ, কিন্তু ওই দিনকে একটা কাশফ দেখলাম যে একবারে শেষ সময়, তো হয়তো বাড়িতে গিয়ে 3টার দিকে ঘুমাইছে। ঠিক আপনার 4টার দিকে আজান শুরু করে দিয়েছে মুয়াজ্জিন সাহেব। আজান হয় কয়টায়? 5:30টায় নাকি 6:10 জামাত আপনাদের না? আমাদের শহরে 6:05 জামাত, হ্যাঁ আমাদের 6:05। যাই হোক, 4টার সময় আজান হয়ে গেছে হাজির।
ব্যাপার কি? আমিও ঘুম ভেঙে গেছে, উঠে গেলাম, উঠে দেখে মাশাআল্লাহ ফজরের নামাজের প্রথম কাতার একেবারে পরিপূর্ণ। এখন আমি আবার আলোচনার শেষে আমার যিনি বন্ধুবর ছিল তাকে বলছিলাম, ভাই একেবারে ফজরের নামাজে সংক্ষিপ্ত নাস্তার পরে প্রথম লঞ্চ ধরাই দেবেন, আবার ডাকা আসরের পরে প্রোগ্রাম আছে। তো সুন্নাত পরে যখন বসছি, কিরে দেখতেছে 5:10 বাজে মাত্র, আর 4:10 বাজে। 4টার সময় আজান হলো, দ্রুত উজু করলাম, আমরা মনে করছি 6টায় আজান হয়েছে, উজু করে সুন্নাত পড়লাম, কিরে গড়িতে মাত্র 4:10 বাজে। ব্যাপারটা কি? এখন তাকাই দেয় যে না, আজান বলে হয়েছে, যারা আসছে বলে আসছে, আল্লাহু আকবার। তখন তাদেরকে বললাম আপনারা তাহাজ্জুদ পড়তে থাকেন, আমিও কয় রাকাত পড়ে অনেক দূর আগাই গেছি, প্রায় 1.5 ঘন্টা হাঁটতে হাঁটতে একবার লঞ্চ ঘাটে কিনায় যায় ফজরের নামাজ জামাতে পড়ে এরপরে বাহির হয়েছি। তো ইনশাল্লাহ দেখো একটা কাশবো, এই যে এই সেই বলার ঘটনা আপনাদেরকে বললাম, আগামী দিন যেন আবার বরিশাল গিয়ে আপনাদের সিরাজগঞ্জের কথা বলতে পারি যে রাত 1:30টার সময় মোনাজাত শেষ করলাম, 12:30 শেষ করলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এশার নামাজ আপনাদের সাথে জামাতে পড়লাম মাত্র 1.5 কাতার, নাকি হুজুর? মাত্র 1.5 কাতার। ফজরের নামাজে যেন অন্তত পক্ষে 2টা কাতার হয়, কি পারা যাবে তো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? ও মা, আপনার মেয়েটাকে যেন ফজরের নামাজে হাজির করতে পারি, পারবো না ইনশাল্লাহ? মোহতারাম হাজরিন, ওই আল্লাহর বান্দি কোরআনের হাফেজা এবার চিৎকার দিয়া আওয়াজ ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার বাবা তো কষ্ট করে করে রিক্সা চালায়া প্যান্ডেল মেনে মেনে সেই টাকা দিয়া আমার খাবারের ব্যবস্থা করেছে, পড়ার ব্যবস্থা করছে। আল্লাহ তুমি এটা আমার কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা, একজন পুলিশের কাছে আমার জীবন সঙ্গিনী হিসেবে পাঠায় দিলা। আল্লাহ আমি তো চাইলেও আর ঘুষ থেকে রক্ষা পাবো না, আমি তো চাইলেও হালাল রুজি আর খেতে পারবো না। এভাবে কোনে কোনে আগেই বলেছিলাম, আল্লাহর কোরআন তার সিনার মধ্যে, রাসূলের হাদিস তার সিনার মধ্যে। ছাত্র জীবনে ছাত্রী জীবনে নম্র ভদ্র ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল। কথাগুলো বলা মাত্র তার যুবক স্বামীর মধ্যে, পুলিশ অফিসারের মধ্যে একটা হেদায়েতের হাওয়া চালু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পুলিশ অফিসার এবার কান্না শুরু করলো। এক পর্যায়ে পুলিশ অফিসার মুনাজাত ছেড়ে দিয়া হাফেজে কোরআনকে জড়ায় ধরিয়া চিৎকার দিয়ে বলে, ও প্রিয়তমা, জীবনের শুরু লগলে আমি ওয়াদা করলাম না না না, যেই পবিত্র হাতের সাথে অপবিত্র হাতের জোড়াটা আল্লাহ লাগায়া দিছে, আজ তওবা করলাম, এই হাতটাকে কাল থেকে আর অপবিত্র করব না, এই হাত থেকে আর ঘুষ খাবো না, এই হাত থেকে আর অন্যায় পথে আর আমি অন্যায় কলম আমি লিখব না। ও প্রিয়তমা, আমি ওয়াদা দিলাম, আল্লাহ মনে হয় তোমার কারণে আমাকে কবুল করেছে। না না, আর কাঁদিও না, আমি তোমাকে ঘুষের টাকা দিয়ে আমার জীবন পরিচালনা করতে দিব না। বলেন সুবহানাল্লাহ। দুইজনের কান্নার আওয়াজ বাসর ঘরের বাহিরে প্রকাশিত হয়ে গেল। দরজার মধ্যে করাঘাত শুরু হয়ে গেল। কিরে আজকে আনন্দের দিনে, খুশির দিনে কান্নার আওয়াজ কেন? কান্নার আওয়াজ। এক পর্যায়ে দরজা খুলে দিল। দরজার সামনে ওই পুলিশ অফিসারের মা বোন দাঁড়ায় গেল। দেখেছে দুইজনার চোখ বেশে বেশে ঝর্ণার মতন পানি পড়তেছে। মা প্রশ্ন করতেছে, ও বাবা, ও মা, মনে রাখবেন, ও মা, আপনার পুত্র বধূকে যেন যদি মেয়ের মতন মা হিসাবে গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম দিয়া বলি আপনার সংসারে কোনোদিন আর অশান্তি আসবে না। আপনার পুত্রবধূটাকে যদি আপনি চাকরানি মনে করেন, নিজের মেয়েটার মতন যদি আপনি ভাবতে না পারেন, আপনি কিন্তু পূর্ণ মুমিনা হতে পারেন নাই। খুব মনোযোগ দিয়ে শুনেন। ওই পুলিশ অফিসারের মা বলতেছে, কিরে বাবা, কিরে মা, কাঁদছো কেন? নিজের সন্তানটাকে বাবা হিসাবে সাব্যস্ত করেছে, নতুন পুত্রবধূটাকে নিজের মেয়ে হিসাবে সাব্যস্ত করেছে। বলেন সুবহানাল্লাহ। কথা বলতে না বলতে কোরআনের হাফেজা আল্লাহর বান্দি তার শাশুড়ির বুকের উপরে চাপায় পড়ল আর বলতেছে, ও মা, যেহেতু মেয়ে হিসাবে গ্রহণ করে নিয়েছেন, মা, আমার বাবা একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা,
বড় কষ্ট করে 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 আমাকে হালাল রুজি খাওয়ায়া আলেমা বানাইছে, হাফেজা বানাইছে। আজকে আপনার ছেলে একজন পুলিশ অফিসার, হয়তো বা ঘুষ খাইতে পারে, ঘুষের সাথে ইনভলভ হতে পারে। এই জন্য রব্বি কারিমের কাছে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে এই পরীক্ষায় ফেল করায়ও না। এক পর্যায়ে আপনার ছেলেটাও আমার জীবন সঙ্গিনীও আমার কথায় একমত হয়ে গেছে, এর জন্যই আমি কাঁদতেছিলাম। ছেলেটাও আমাকে জড়ায় ধরে বলে, মা আমার বোন যে তোমাকে বলছিল এই কোরআনের হাফেজাকে যদি আমাদের ঘরে আনতে পারে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, সেটারই একটা নমুনা মা আমি আজকে ওয়াদা করলাম, আজকে থেকে আর আমাদের বাসার মধ্যে কোনো অনৈতিক বিষয় চলবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমাদের বাসায় আর একটাও হারাম টাকা চলবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে সময় বসলো, একত্রিত আবার ছোট্ট একটা দোয়া করলো, এবার যার যার মতন চলে গেল। এই জন্য বলতেছিলাম, ও মা, ও বোন আমার, যদি আপনি একামাত্র সংশোধন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটা গোষ্ঠীকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আর এক শ্রেণীর মানুষ দাঁড়ায় বলবে, আল্লাহ এই আমল নামা আমার নয়। কেন নয়? মোনাজাত দিয়ে দেয় ইনশাল্লাহ। দু একজন উঠতেছেন, আসলেই কষ্ট হয়ে যাইতেছে। মাফ চাই, যেহেতু আপনার দেরি করে বসাইছেন। আমি ভাইকে বলছিলাম ইনশাল্লাহ 9টার মধ্যে দেন, আমার 5 ঘন্টা 6 ঘন্টা আলোচনা করার অভ্যাস আছে, সমস্যা নাই। তাহলে মনে হয় 9টায় দিলে 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারতাম। তো যেহেতু দেরি হয়ে গেছে, হ্যাঁ যা শাহজাহান ভাই যেহেতু বলছে অসুবিধা নাই, একটু চালাই সামনে, একটু ওঠা বসা করেন না ইনশাল্লাহ, একটু বসেন, অল্প সময়, বেশি সময় নেব না। তো এক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ এই আমল নামা আমার নয়। কেন নয়? আমি মাত্র 30 বছর হায়াত পাইছি, 40 বছর হায়াত পাইছি, আমার আমল নামায় তাকায় দেখেন 1000 বছরের নামাজের সব, এটা কোথা থেকে আসলো? তখন রব্বি কারিম বলবে, ও গোলাম, তোমার কি মনে পড়ে ওই যে বাঙ্গাবাড়ি উত্তরপাড়া একটা মসজিদ